তোর অনেক ক্ষমতা, তোর অনেক কিছু পারিস, কাউকে হাসাস, তুই কাউকে কাঁদাস, তোর অনেক ক্ষমতা। আজ আজ আমি তোকে পাইছি, তোকে আমি আজকে শাস্তি দেব, শাস্তি দেব, তোর ঘরে উঠবো। তুই অনেক অনেক মানুষের কি করেছিস, কি করেছিস? এই দাঁড়া দাঁড়া দাঁড়া, দেখো তোমার বাইকের উপরে একটা পাগল নাচানাচি করতেছে, কি অদ্ভুত। তাই তো, চলো তো যাই দেখি। পাগলের ব্যবস্থা করতেছি। আজ তোর শাস্তি দেবো। কেবা থেকে কেবা থেকে কেবা থেকে। এই ফকিনের বাচ্চা, তুই আমার বাইকে বসলি কেন? শালা শালাক মারবো। মারবি মানে? মারবো। এই বাইকের দাম কত তুই জানিস? তুই এই বাইকে হাত দিছিস, মুন্ডাই ছয়। আর মারামারি করতেছো কিসের জন্য? ধরে মারতে পারতেছো না? বিয়াদব লোক কোথায়, কই দিন এগুলো আসে এসব লোকজন, ফালতু কোথাকার। ধরে একটা থাপ্পড় মারো জোরে। ঠিক, এদের মারাই উচিত। এই থামো থামো, কি করছেন চাচা? কি সমস্যা কি? আরে ভাই দেখেন না, এই বাইকের উপর কখন থেকে নাচানাচি করতেছে। ও কি জানে এই বাইকের দাম কত? পাগল একটা। আরে থামেন, কারো সম্পর্কে কোনো কিছু না জেনে কোনো কিছু বলবেন না। আর ওরা সম্পর্কে জানবো, কেউ তো একটা পাগল। আরে কি অদ্ভুত কথাবার্তা বলেন, মানে এই সময় এই যুগে এসে এই জায়গায় দাঁড়িয়েও আপনি কারোর মুখ দেখে জাজ করে ফেলছেন। আপনি জানেন উনি কে? শুনেন, আপনাদের মতো মানুষের জন্যই না সমাজটা আজও নষ্টের দিকে যাচ্ছে। ভালো হওয়ার কোনো দিক নেই, ভালো হওয়ার কোনো লক্ষণ নেই। একজনের মুখ দেখে আপনি বিচার করে দিলেন ইনি একজন ফকির। তো কি দেখে মনে হলো আপনার? পোশাক দেখেই তো নাকি? আপনি খুব হাই ফাই পোশাক পরে আছেন, আপনি খুব বিল্ডার্স। শোনেন একটা কথা বলি, একটা মানুষের সম্পর্কে কোনো কিছু বলতে গেলে আগে তার সম্পর্কে জেনে নিন। সে যেই পোশাকেই থাকুক, এটা বেয়ার করে না তার পরিচয় কি। আপনি এখন যেই জমির উপর দাঁড়িয়ে আছেন এটা তারই জমি। আপনার এই যে বাইকটা যেখানে দাঁড় করিয়ে রেখেছেন এটা তারই জায়গা। যদিও আমি আপনাকে চিনি না, কিন্তু আই থিঙ্ক, আমার মনে হয় যে আপনাকে একই জায়গায় 1000 বার বিক্রি করার ক্ষমতা ওনার মধ্যে আছে। আপনি এরকম একটা বাইকের জন্য ওনার সাথে এমন করছেন। শুধু এরকম একটা বাইক না, আপনার জেলা শহরে যতগুলো বাইকের শোরুম আছে সবগুলো কেনার ক্ষমতা ওনার আছে। আসলে এই যে মানুষটাকে দেখছেন একটা বাইক ধরে কান্না করছে, এর পেছনে একটা বড় লম্বা গল্প আছে। এই যে দেখছেন না একটা বিল্ডার্স ইয়ার্ড এরিয়া, এই পুরো এরিয়াটাই তার। শুধু এইটাই না, এর মতো তার কতগুলো জায়গা আছে আমার মনে হয় সে এখন কাউন্টও করতে পারে না। আর কত বিজনেস আছে, কিন্তু দুর্ভাগ্য আজকে দেখেন আপনার মতো লোক তারই জায়গায় দাঁড়িয়ে তার সাথে এরকম বিহেভ করছেন। আসলে এটা আপনি বলতে পারেন নিয়তির নির্মম পরিহাস। ওনার একটা ছেলে ছিল, দেখতে আমাদের মতোই, কত আদরের ছেলে ছিল আপনি বুঝতে পারেন? এত ধন সম্পত্তি থাকার পরেও একটা মাত্র ছেলে ছিল তার। আমরা দেখেছি ওই ছেলের জীবনের এমন কোনো শখ নেই যে উনি সেটা পূরণ করেনি। ভাই আপনাকে বললাম না নিয়তির নির্মম পরিহাস। সেই ছেলেটা এই আপনার আমার মতোই বাইক চালাই, তার নিজেরই একটা বাইকের শোরুম ছিল বলা যায়। কোনো একটা সময় বাইক অ্যাক্সিডেন্ট করে ছেলেটা মারা যায়। আর এই ছেলেটা মারা যাওয়ার পর এই শোকে উনি পাগল হয়ে যায়। আর যেখানে এরকম একটা বাইক দেখে সেখানে দাঁড়িয়ে থেকে উনি কান্না করতে থাকে। এখন আল্লাহই ভালো জানে আর উনি ভালো জানে এই বাইকের মধ্যে কি বোঝাতে চায়। না কাউকে বলতে পারে না কেউ বোঝে। সত্যি কথা বলতে কি, মানুষ আসলে আমাদের হওয়া উচিত, বুঝছেন? আমরা যারা শিক্ষিত মানুষ আছি, এটা যদি একটা ঠুনকো ব্যাপারে, তুচ্ছ ব্যাপারে একজনের গায়ে হাত তুলে ফেলি, তাহলে তো একজন মূর্খ মানুষের খুন করাও যায়। কিছু মনে করবেন না, আসলে মানে ওনার সাথে যেটা হয়েছে এটা আল্লাহ যেন পৃথিবীর কারোর সাথে আর না করে। জান আপনারা।